আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই ঈদের খুশিকে আরো বহুগুণ বাড়িয়ে দিতে প্রিয় মানুষগুলোকে নিয়ে ঈদমুখী মানুষগুলো আসছেন বিনোদন কেন্দ্রগুলোতে। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালীর অত্যন্ত ব্যস্ততম একটি উপজেলা বেগমগঞ্জের চৌরাস্তা হেলিপ্যাড মাঠে, যেখানে গত মাস থেকে শুরু হয়েছে দেশীয় শিল্প এবং পণ্য মেলা। এই ঈদকে ঘিরে ইতিমধ্যে নোয়াখালীর যেই ব্যক্তি মালিকানাধীন বিনোদন কেন্দ্র সহ সরকারি বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের যে উপচে পড়া ভিড়, সেটা আমরা এখানে এসে এই দেশীয় পণ্য মেলায় সেটা আমরা দেখতে পেয়েছি। দর্শক, আপনারা আমার পিছনেই দেখতে পাচ্ছেন, এখানে এই দেশীয় পণ্য মেলাকে ঘিরে ইতিমধ্যে ঘরমুখ মানুষগুলো সারা বছরের যে কর্মব্যস্ত যে ক্লান্ত সময়টুকু, সেই ক্লান্তিকে ভুলিয়ে দিতে কিছুটা শান্তির জন্য ছুটে আসছেন এই বিনোদন কেন্দ্রগুলোতে। দর্শক, এই দেশীয় পণ্য মেলা, সে পণ্য মেলায় পরিবার পরিজন নিয়ে শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী, স্বজন বন্ধুজন এবং প্রিয় মানুষগুলোকে নিয়ে একান্ত কিছু স্মৃতিময় সময় কাটানোর জন্য প্রিয় মানুষগুলো নিয়ে তারা কিন্তু এই মেলাগুলোতে ছুটে আসছেন। এখানে তারা বিভিন্ন ধরনের কেনাকাটা করছেন। এখানে কসমেটিক্স থেকে শুরু করে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ব্যবস্থা রয়েছে, আছে যারা অ্যাডাল্ট আছে তাদের জন্য বিনোদনের ব্যবস্থা আছে। এছাড়া যারা কিশোরী তাদের জন্য, কিশোরীদের জন্য এখানে বিভিন্ন ধরনের থ্রি পিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম, এখানে রয়েছে মিষ্টান্ন, আইসক্রিম থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য রয়েছে। এখানে চাইলেই কিন্তু ঈদমুখী যে মানুষগুলো, তাদের যে ঈদের যে আনন্দ, সে আনন্দকে আরো বহুগুণ বাড়িয়ে দিতে তারা এই মেলাগুলোতে ছুটে আসছেন। তো এখানে যিনি নিরাপত্তার দায়িত্বে আছেন, একটু আমি তার সাথে কথা বলবো। এখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন? যারা আসছেন এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আপনাদের প্রস্তুতি কেমন রয়েছে? আমাদের 24 ঘন্টা সিসি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রণ আছে, সার্বিক নিরাপত্তা 24 ঘন্টায় আমরা আছি। এখানে কোনো ইফটিজিং, চুরি, কোনো কারো হাইজাকারি কোনো কিছু নাই। এই জন্য সর্বক্ষণ আমরা নিরাপত্তার দায়িত্বে আছি। এটাই। দর্শনার্থী কেমন পাচ্ছেন? দর্শনার্থী মোটামুটি এখন পাচ্ছে, মোটামুটি আছে ইনশাল্লাহ। দর্শক, আমরা যেমনটা শুনছিলাম যে এখানে যিনি নিরাপত্তার দায়িত্বে আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে পুরো যে মেলা প্রাঙ্গণটি সেটি সিসি ক্যামেরা দ্বারা আসলে নিয়ন্ত্রিত রয়েছে। এখানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু তৎপর রয়েছে। এছাড়াও আমাকে এই মেলার যিনি আয়োজক নিজামুদ্দিন, আমি তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন এখানে যে কোনো ধরনের মা বোনেরা তাদের যে ঈদের যে আনন্দ, সে আনন্দকে পরিবারের সাথে ভাগাভাগি করার জন্য এখানে আসলে তাদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য এই যে মেলা কমিটি, সেই মেলা কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক বাহিনীও কিন্তু আমরা দেখেছি। তো দর্শক, আমরা একটু পুরো মেলাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমাদের সঙ্গে আসুন। তো দর্শক, আমি এখন কথা বলবো একজন দর্শনার্থীর সাথে। কেমন লাগছে মেলা এসে? কেমন ভালো লাগছে, সবাইকে ঈদ মোবারক। ভালোই লাগতেছে, আজকে প্রথমবার আসছি তো অনেক মজা লাগছে, বিশেষ করে ছেলেকে নিয়ে আসছি, ছেলে তো অনেক আনন্দ হচ্ছে। সবাইকে ধন্যবাদ। ভালো লাগছে। ব্যবস্থা কেমন আছে? খারাপ না, ভালোই তো লাগছে। তো দর্শক, এই মেলায় শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলার আইটেম রয়েছে। আপনারা আমার পিছনেই যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে রোলার কোস্টার রয়েছে। এখানে যে কোনো ধরনের স্পেশালি 12 বছরের যে শিশুরা আছে তাদের যে আনন্দ মুখর কিছু সময় কাটানোর জন্য তাদের বাবা মা কিন্তু তাদেরকে এই টিকিট কেটে রোলার কোস্টারে উঠাচ্ছেন, এবং আপনারা দেখছেন দুজন বাচ্চা তাদের হাত নাড়িয়ে তারা কতটা মজা পাচ্ছে বা মজা করছে, সে বিষয়টা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এছাড়াও এখানে রয়েছে স্লিপার। এখানেও কিন্তু 10 থেকে 12 বছর পর্যন্ত ছেলে এবং মেয়ে দু প্রকারেরই কিন্তু তারা স্লিপিং করতে পারবে। এখানে আমি এটিএন বাংলার ক্যামেরা ফ্রেমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানেও অর্থাৎ আপনার শিশুকে নিয়ে আপনি এই মেলায় আসলে বিভিন্ন ধরনের ইভেন্ট রয়েছে, যে ইভেন্টগুলোতে আপনার শিশু একটি স্মৃতিময় মুহূর্ত কাটাতে পারবে। দর্শক, আমরা এখানে শুধু তরুণী বা অল্প বয়সের মানুষ না, কিন্তু এখানে যে কোনো বয়সের মানুষরা কিন্তু তাদের যে ঈদের যে আনন্দ, সে আনন্দকে প্রিয়জনের সাথে, পরিবারের মানুষগুলোর সাথে ভাগাভাগি করতে কিন্তু এই দেশীয় শিল্প এবং পণ্য মেলায় এসেছেন। আপনারা এটিএন বাংলার ফ্রেমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একজন বৃদ্ধা আছে। কেমন লাগছে? আপনি কার সাথে এসেছেন? আমার ছেলের সাথে, ছেলের বউর সাথে, মেয়ের সাথে। কেমন লাগছে মেলায়? ভালো লাগতেছে। ভালো। আপনি কি করেন?
কি মানে কি করে আমি গৃহিণী, আগে চাকরি করতাম, এখন রিটায়ার্ডে আছি। তো দর্শক আপনারা যেমনটা শুনছিলেন, এখানে শুধু নারী পুরুষ এছাড়াও বৃদ্ধ যে মা বোনেরা আছে তারাও কিন্তু তাদের যে ঈদের এই আনন্দমুখর কিছুটা সময় কাটানোর জন্য এখানে আসছেন। দর্শক, আগে গ্রামের যে বৈশাখী মেলা, সেই বৈশাখী মেলার যে ঐতিহ্যের একটি বিষয় ছিল এই যে আপনারা দেখছেন নাগরদোলা। এই নাগরদোলায় চড়ে কিন্তু তখনকার বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন বয়সের মানুষেরা তারা তাদের কিছু আনন্দমুখর সময় কাটাতো। এখানে মেলায় কিছু দর্শনার্থী এসেছে, আমরা একটু কথা বলার চেষ্টা করছি। কেমন লাগছে মেলায় এসে? অনেক ভালো লাগতেছে, অনেকগুলো এখানে দেখার জিনিস আছে। আমরা আমার ফ্রেন্ডদের সাথে আসছি সবাই মিলে ঘুরতে। আমাদের এই তো পাশের এলাকায় মেলা হইতেছে, যে চৌরাস্তা, এই জালালউদ্দিন কলেজের সামনে মেলাটা হইতেছে, তো অনেক ভালো লাগতেছে। অনেক কার সাথে আমরা ফ্রেন্ডের সাথে আসছি, আমরা সবাই আসছি। কেমন লাগছে মেলায় এসে? অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তো দর্শক, নোয়াখালীর যে বেগমগঞ্জ উপজেলার দেশীয় শিল্প এবং পণ্য মেলা, সেই দেশীয় এবং শিল্প এবং পণ্য মেলায় আমরা এসে দেখেছি এখানে যে ঈদ মুখ যে মানুষগুলো যারা সারা বছরের যে কর্মব্যস্ত সময়কে কিছুটা শান্তি দেওয়ার জন্য এই বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে আসেন, সেই মানুষগুলোকে আমরা এখানে দেখেছি যে পরিবার প্রিয়জন আপন মানুষগুলোকে নিয়ে তাদের কিছু স্মৃতিময় সময় কাটানোর জন্য এই বিনোদন কেন্দ্রগুলোতে তারা আসছেন। তো নোয়াখালীর এই বেগমগঞ্জ উপজেলার দেশীয় শিল্প এবং পণ্য মেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নোয়াখালীর বেগমগঞ্জের হেলিপ্যাড মাঠ থেকে সাইফুর রহমান রাসেল, এটিএন বাংলা।